আম্মু নাই। তোমার আম্মু নাই? হ্যাঁ বাপ। আব্বু কোথায় আছে এখন? তোমার এখানে কেন আসছো? বাতাই আল্লাহ। ভাত খাই বলে আসছো যে? হ্যাঁ। তো এইখানে তুমি বড় গরম আছে না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো গাইজ, আজকে আমরা চলে আসছি চট্টগ্রাম রেল স্টেশনে। তো রেল স্টেশনে আসার মেন উদ্দেশ্য হচ্ছে যে রেল স্টেশনে অনেক হতদরিদ্র মানুষ আছে, যেগুলা থাকার কোনো জায়গা নাই, খাবার কোনো ঠিকানা নাই। ঠিক আছে, তো আমরা আসছি ছোট মানুষ হিসেবে যদি ওদের জন্য কিছু করতে পারি। তো মূলত এই উদ্দেশ্যে আসা। তো যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা টিকটকে দেখতেছেন, আমার টিকটক অ্যাকাউন্টটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। লাস্ট পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চলে আসলাম। আসলে আমরা রেলওয়ে স্টেশনে কিন্তু যত হত দরিদ্র আছে, যত রকম যারা দিন আনে দিন খায়, তারা কিন্তু থাকার জায়গা পায় না, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনেই থাকে। বা বিভিন্ন, চট্টগ্রাম না শুধু, বাংলাদেশের বিভিন্ন রেলওয়ে স্টেশনে তাদের স্থান থাকে। তো আমরা হলাম ছোট মানুষ। ছোট মানুষ হয়ে যদি তাদের পাশে একটু দাঁড়াতে পারি, একটু যদি পাশে দাঁড়াতে পারি, থাকুন আপনারা পাশে যতটুকু পারি। আমার ছোট মানুষ হয়ে আমরা এই ছোট মানুষদের পাশে কতটুকু দাঁড়াতে পারি, আপনারা পাশে থাকেন। আসসালামাইকুম। কায়ুম ভাই অফিসিয়াল থেকে আজকে আমরা মূলত চিটাগাং রেল স্টেশনে এসেছি। তো এখানে আসার মূল উদ্দেশ্য এটাই যে এখানে কিছু দরিদ্র মানুষের বসবাস। এখানে অনেক মানুষ থাকে, আশেপাশে আপনি দেখতে পারবেন। তো চলেন এবার আমরা একজন পথশিশু পেয়ে গেছি। তো এই মুহূর্তে পথশিশুর বিস্তারিত সম্পর্কে জানার চেষ্টা করব। তো বাবু, তোমার নাম কি? আল্লাহ হুসেন। আলী হোসেন? হ্যাঁ হুসেন হুসেন। আবু হুসাইন? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? সব বাধা। শখ বাজার। হ্যাঁ। তুমি এখানে কি করতে আসছো? হ্যাঁ। তুমি কি করতে আসছো? বাতাই আল্লাহ। ভাত খাই বলে আসছো যে? হ্যাঁ। তো এইখানে তুমি কি ভাত পায়, ভাত দেয় মানুষে? হ্যাঁ। তো এখানে কেন আসছো? তোমার আব্বু আম্মু আছে? আছে। তোমার আব্বু আম্মু কি করে? হ্যাঁ। তোমার আব্বু আম্মু কি করে? হ্যাঁ। আম্মু নাই। তোমার আম্মু নাই? হ্যাঁ বাপ। বাবা আছে? হ্যাঁ। তো তো গাইজ দেখেন, ওই ছেলেটার আম্মু নাই বাট বাবা আছে। তো তোমার আব্বু কোথায় আছে এখন? তোমারে দেখে? হ্যাঁ বাড়ি। তোমার আব্বু তোমারে দেখে? তোমার খাবার দাবার দেয়? খাবার দাবার দেয় না? তোমার খোঁজ খবর নেয়? তুমি সকাল থেকে কিছু খাইছো? কিছু খাও নাই? না। তো কেমনে কেমনে কি করো? সকাল থেকে এখনো কিছু খাও নাই, এত সময় হয়ে গেছে, কিছু খাও নাই? পেটে খিদা লাগে নাই? খিদা লাগছে? পেটে খিদা লাগছে? যাইবা আমার সাথে খাইতে? যাইবা? যাইবা খাইতে? খাইতে যাইবা না? খাইতে যাবা? খাবার দিব অনেক। যাইবা? চলো খাইতে চলো। যে মানে যা মন চায় তা খাইতে পারবো, কোনো সমস্যা নেই। চলো আসো আসো ভাইয়ের সাথে আসো চলো। ভাইজান। তো আমরা এই মুহূর্তে একজন পথশিশু পাইছি। তার মা নাই বাট বাবা আছে। বাবা কোনো খোঁজখবর নেয় না। এখন সকাল থেকে নাকি কিছু খায় নাই। ঠিক আছে, সকাল থেকে কিছু খায় নাই। তো চলেন এই পথশিশুটারে কিছু খাওয়ানোর চেষ্টা করি। দোকান কোন দিকে? হ্যাঁ ভিতরে। এই দিক দিয়ে ভিতরে? চলো। এদিক দিয়ে বাইরানো যাবে নাকি মেন গেটে বাইরে দেবো? এই দে, হ্যাঁ। মেন গেটে দে। হ্যাঁ। চলো। খানা খাইতে যাও, ভাইয়েরা ভালো মানুষ, ভাইয়েরা ভালো মানুষ, খুব ভালো মানুষ। না, হোটেল দেখি না। হোটেল কোন দিকে আছে? এদিকে আছে? এখানে খাইবা? কি খাইবা? বিরিয়ানি খাবা? বিরিয়ানি ভাই, বিরিয়ানি কত করে? 60 টাকা আছে, 80 টাকা আছে। আচ্ছা, 80 টাকাটা খাইবা না 60 টাকাটা খাইবা? 80 টাকাটা ভাই, 80 টাকার একটা জানতো বিরিয়ানি। বসো, এদিকে সরে বসো। আরো কিছু খাইবা? এর সাথে আরো কিছু খাইবা? কি এর সাথে কি খাইবা?
এটার সাথে একটা বট দিয়েন তো। তো ভালো লাগে, খাবার ভালো লাগে, হ্যাঁ মজা আছে। তোমার স্বামী দিয়ে খাইতে হইব না, হাতে খাইলো, হাতে খাও, হাতে খাও, স্বামী দিয়ে খাইতে হইব না, হাতে খাও, আগে দাও। আমরা এখানে আর অন্য কিছু পাই নাই, তো এখানে পাইছি মুরগির বিরিয়ানি এবং কি হ্যাঁ ও নিজে থেকে চয়েস করে আনছে। আমরা বলছিলাম ভালো জায়গায় নেওয়ার জন্য, ও এখানে নিয়ে আসে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। 5 ঘন্টা যে যাবত। তো বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়? বাড়ি ঢাকা। ঢাকা কোথায়? ঢাকা আপনার মুন্সিগঞ্জ। একটা মুন্সিগঞ্জ। এখানে কি খাবার দাবার কি করেন? পয়সা মুখে কুলজি আর কি। ভিক্ষা করেন? ভিক্ষা করে পেট চলে? কোনোরকম। হ্যাঁ। বাড়িতে যাবেন না? ঢাকা যাবেন না? যাবো। কবে? মাঝখানে করে। এনে শুধু ওই পয়সা করে টুকান, আর কিছু না। থাকেন কোথায়? রাত্রে স্টেশনে থাকি। স্টেশনে? ঠিক আছে, আচ্ছা খান। আপনারা কি সাংবাদিক? হ্যাঁ 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 সাংবাদিক। খাবার ভালো আছে না? খাবার ভালো আছে? হ্যাঁ ভালো ভালো। খাবার ভালো। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আপনার মা বাপ নাই, আপনার ছেলে পেলে আছে, পরিবার আছে। আপনার ছেলে পেলে কয়জন? বাচ্চা কাচ্চা কয়জন টোটাল? 2 জন। 2জন ছেলে নাকি একজন ছেলে? এক মেয়ে এক ছেলে। আচ্ছা আচ্ছা, ওরা বাড়িতেই থাকে? ওরা কি আপনারা দেখে না? হ্যাঁ দেখে। দেখে? হ্যাঁ। আচ্ছা খান। পরোটা গরম আছে না? আর দিব পরোটা, আরো দিব? আর লইবেন না? তবে কাকুর চুলগুলো সুন্দর লাগছে। কাকু আপনার মতো করতেছি। ত্রিপুরের ওদিকে না? হ্যাঁ হ্যাঁ ত্রিপুরের। তো এইভাবে টাকা পয়সা নিয়ে থাকতে ভালো লাগে? বাড়িতে যাইতে মন চায় না? হ্যাঁ জায়গা। জানকা না? হ্যাঁ। বাড়িতে জানকা, ঠিক আছে। এখানে এইভাবে থাকতে লাভ নাই। না, না, না। যেহেতু পোলা পানে দেখে আপনি বাড়িতে চলে যাননি, ভালো লাগবে। জি। রোডে গাড়ি থাকা ভালো না। না না, রোডে গাড়িতে থাকা ভালো না। কষ্ট। হ্যাঁ। আমার জন্য দোয়া করবেন, বুঝছেন, যেন আমার তাড়াতাড়ি চ্যানেলটা গ্রোথ করে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা। একই এলাকার না? নেত্রকোনা। বিনোদন অধিকারী। হ্যাঁ হ্যাঁ। না না, ওনার বাড়ি হচ্ছে খুলনা, আর ওনার বাড়ি মিরেশ্বরাই। আসলে এই ছোট্ট বয়সে আমরা কতই না খেলছি, কত মানে আমাদের চাহিদাটা ছিল অন্যরকম, কিন্তু ওদের চাহিদা তেমন বেশি কিছু। একটা জিনিস দেখেন, ওরা রাস্তায় থেকে কিন্তু রাস্তার শিক্ষাগুলো পেয়েছে এবং তারা তাদের জীবনযাপনগুলো ওভাবেই করে নিচ্ছে। আসলে মানুষের জীবন, আমরা ছোটবেলার দিকে একটু চিন্তা করে দেখি, কত সময় পার করছি, কত ভালো সময় পার করছি, খারাপ সময় পার করছি, কিন্তু কখনো আমাদের খাওয়ার নিয়ে টেনশন করতে হয়নি। আমাদের মা বাবা সব সময় খাওয়ার নিয়ে টেনশন, কিন্তু আসলে সবার ভাগ্যে কিন্তু সমান থাকে না, সবাই কিন্তু হয় না। এই যে দেখেন কতটুকু ছোট বাচ্চা, এরকম বাচ্চা অনেকে শখের করে অনেক আদর করে রাখে। যারা নতুন বিয়ে করছে, যাদের নতুন নতুন বাচ্চা হয়, তারা কিন্তু অনেক আদর যত্নে রাখে, কিন্তু যত্নের আশেপাশে নেই, আছে নিজের যত্ন নিজেই নিচ্ছে। একেই বলে নিজের যোগ্যতায় বেড়ে ওঠা। জানি না কতটুকু ভালো থাকতে পারবে, কতটুকু খারাপ থাকতে পারে। বাবু, তুমি তো খারাপ কিছু খাও না? না খাও? কখনো খাবা? সত্যি তো? খারাপ কিছু কখনো খাবা না, সবসময় ভালো পথে চলবা, ভালো মানুষদেরকে সবসময় কাছে রাখবা। ঠিক আছে? ঠিক আছে না? খাও। আমাদের আজকে 2জন মানুষকে খাওয়াইতে পারছি, আমরা নিজে খুব গর্ব মনে হচ্ছে। ঠিক আছে, তো চলেন এবার বাচ্চাদের থেকে কিছু উপস্থাপনা নেই।
তোমার খাবার পরে কেমন লাগছে? খাবারের পরে কেমন লাগছে কথা বলো। বালা ভালো লাগছে না? খারাপ কিছু যাতে না আচ্ছা খাই ঠিক এটা আছে, বলো। তুমি খারাপ কিছু খাইও না বুঝছো। অনেক শিশুরা আছে যে অনেক গাঁজা গাম মানে এসব খায়, ঠিক আছে? তুমি এসব থেকে বিরত থাকবে, ঠিক আছে? তো বলো যে সবারে বলে দাও যে যারা যারা এই ভিডিওটা দেখতেছেন ফুল ভিডিওটা দেখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলো। বলো সবাই ভিডিও দেখতে বলো, সাবস্ক্রাইব হ্যাঁ। করে বুঝতে হবে। বলো ভালো জানি হ্যাঁ ভালো জানি হ্যাঁ বলো যে তুমি তুমি না জানো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, উনি বলতে পারতেছে না, ঠিক আছে? ওর মুখে দিয়ে কথা কষ্ট হইতেছে না, যে কারণে। আচ্ছা একজন গেল, আমাদের আরেকজন আসছিল অতিথি, ওনার সাথে কথা বলি। তো আঙ্কেল আপনার খাওয়ার পরে কেমন লাগতেছে? না খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে না? জি। তো আপনি এখানে বেশি দিন দেখেন না, বাড়িতে চলে যান। হ্যাঁ চলে যাবো। ঠিক আছে, বাড়িতে চলে যান। এখানে থাকলে মানুষ ভালো বলবে না। জি যদি বা বাড়িতে কেউ জানে হ্যাঁ। তাহলে বিষয়টা খারাপ দেখা যাবে। জি তো এখন পেট ভরছে তো না? হ্যাঁ বসে। তারও কিছু খাইতে মন চায়? না আর খাবো না। আর খাবেন না না? আচ্ছা এখন আমার দর্শককে কিছু বলে দেন যাতে ওরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জি এবং কি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে। হ্যাঁ বলেন যে আমার আমার যে খাবাইছে বা যে আমার এই যত্ন নিছে, ঠিক আছে, ওর চ্যানেলটা দেখে মানে ভিডিওটা দেখে যেন শেয়ার করে দেয় সবার। আমার যে খাওয়াইছে হ্যাঁ। আর ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ অন্যদের কাছে শেয়ার করে দিবেন আমি ওনাদের কাছে শেয়ার করে দিব, যাতে আমার মতো হতদরিদ্র আরো এভাবে খাইতে পারে। যাতে আমার মতো হতদরিদ্র এভাবে খেতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। তো ইনশাল্লাহ আমাদের দুজনের উপস্থাপনা নেওয়া শেষ। তো শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, এই নিয়ে আশা নিয়ে আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। তো ঠিক আছে।